এবছর জাহাজ আগমন হয়েছে 846টি। সূচকের দিকে লক্ষ্য করলে দেখবেন এর আগের বছরের তুলনায় প্রত্যেক জাহাজ আগমন, কার্গো হ্যান্ডলিং, কন্টেইনার, তারপর রিকন্ডিশন গাড়ি সব সূচকই কিন্তু আমাদের বৃদ্ধি পেয়েছে। আমাদের 22-23 অর্থ বছরে তুলনায় 2023-24 অর্থ বছরে জাহাজ আগমন সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এবছর জাহাজ আগমন হয়েছে, বাণিজ্যিক জাহাজ আগমন করেছে 846টি। এছাড়াও আমাদের মোংলা বন্দর দিয়ে যে রিকন্ডিশন গাড়ি আসে 15,340টি গাড়ি এর ইউনিট আমাদের এখানে বন্দর দিয়ে আগমন করেছে। এছাড়া আমাদের কার্গো হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে প্রায় 10% বৃদ্ধি পেয়েছে। কন্টেইনার আগমন 16.77% বৃদ্ধি পেয়েছে। সার্বিক সূচক বৃদ্ধির ফলে আমাদের যে নিট মুনাফা গিয়ে দাঁড়িয়েছে 72 কোটি টাকা, যেটা হচ্ছে আমরা পার্সেন্টেজ হিসাব করলে 28.55%। 20,000 থেকে 30,000 মতো জাহাজ মোংলা বন্দরে কিন্তু এখন ঢুকছে। আর এর বেশি যেসব জাহাজগুলো 20-50,000 টন নিয়ে আসতেছে সেটা আউট অফ বারে আমরা আনতেছে। এইটা কিন্তু আগে সিস্টেম ছিল না। এটাও আমাদের সরকারের একান্ত প্রচেষ্টা এবং আমাদের সহযোগিতায় এই আউট অফ বারের থেকে আমরা অন্তত 50,000 টনের জাহাজ থেকে 25,000 টন ওখানে খালি করে বাদবাকিগুলো আমরা নিয়ে আসতে পারছি, যার জন্য মোংলা বন্দরের গতিশীল অনেক বাড়তেছে এবং ভবিষ্যতে আমি মনে করি আরও বাড়বে। আগামীতে যদি এইভাবে থাকে তাহলে মোংলা বন্দর আমি মনে করি চিটাগাং বন্দরের সাথে একটা কম্পেয়ার করার আমরা যোগ্যতা রাখবো বলে আমি আশা করি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আমাদের যে প্রবলেমগুলো ফেস করতে হয়, আমরা যারা ব্যবসায়ী, একটা কন্টেইনার যখনই মোংলা বন্দরে বুকিং করা হয় চিটাং থেকে এখানে প্রায় $1,000 বেশি ভাড়া দেওয়া লাগে। বিষয়গুলো কিন্তু আপনাদের টোটাল মিলে এইভাবে দেখতে হবে। তারপরে মোংলা পোর্টে এসে মাল খালাস করাতে গেলে আমাদের 8-10 দিন লেগে যায়। আমাদের এখানে যারা দায়িত্বশীল অফিসাররা রেগুলার অফিস করেন না। তারপরে কাস্টমসের যে বিধিগুলো আছে সেই বিধি অপপ্রয়োগও কিন্তু এখানে হচ্ছে। রাজস্ব কর্মকর্তা যারা এখানে থাকেন তাদের যদি একটু বন্দরের প্রতি নিজস্ব একটা সক্রিয়তা থাকে, আমার নিজের বন্দর, আমার এই বন্দরটাকে বাঁচাতে হবে, এই মানসিকতা যদি থাকে, তাহলে আমরা ইনশাল্লাহ এই বন্দরের মাধ্যমে আমরা এই অঞ্চলের সমস্ত মানুষ ভালো থাকবো। রাজস্ব আদায়, যেই পরিমাণ রাজস্ব আদায় আপনার টার্গেট দিবেন তার চাইতে বেশি আদায় হবে। ব্যবসায়ীদের সুবিধা দিয়ে আপনি যখনই ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছেন তখন কিন্তু আপনার পোর্টে আমরা অ্যাভেলেবেল এখানে ইন করছি। সমস্ত কিছু ঠিক আছে, অবকাঠামো ঠিক আছে, হ্যান্ডেলিং ঠিক আছে, এভরিথিং ঠিক আছে। শুধু মাত্র রাজস্ব কর্মকর্তা এবং বন্দর ব্যবস্থাপনা যারা করেন তাদের একটু আন্তরিক হলে আমাদের এই পোর্টটা বাংলাদেশের অন্যতম সেরা পোর্ট হিসেবে এটা বিবেচিত হবে। গত বছর প্রচুর পরিমাণ মাদার ভেসেল মোংলা বন্দরে আসছে, এবছরও প্রচুর পরিমাণ আসতেছে। ওখানে এক্সপোর্ট ইম্পোর্ট দুইটাই বৃদ্ধি পেয়েছে। পদ্মা সেতু হওয়ার পরে আমাদের গার্মেন্টস, আমাদের অন্যান্য এক্সপোর্ট আমরা মোংলা বন্দর থেকে করছি। আমাদের ইম্পোর্টের মালও আসছে। আপনি জানেন যে সার এবং খাদ্যশস্য গাড়ি এখন মোংলা বন্দর থেকে প্রতিনিয়ত নামছে। আমাদের এখন এই বন্দরকে আরও সচল করার জন্য আমাদের একটি বিমানবন্দরের কাজ চলমান আছে। আমরা চাই এটা দ্রুত সম্পন্ন হোক। আমি সরকারের কাছে জোর দাবি জানাবো যে আমাদের বন্দরকে আরও গতিশীল করার জন্য আমাদের এখানে যে বিমানবন্দরটি চলমান আছে কাজ শেষ হোক এবং গ্যাসের লাইন দেওয়া হোক এবং আমাদের অবকাঠামো উন্নয়ন, বন্দরের যে অবকাঠামো উন্নয়ন আছে সেই অবকাঠামো উন্নয়নকে আরও দ্রুত করে শেষ করতে হবে।